সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টা মাসের মধ্যেই আমাদের সবার পাওয়া না পাওয়া, ভালোবাসা আর হারিয়ে ফেলার কি সব সমীকরণ লুকিয়ে আছে। এই 4টা মাস জীবনে সব কিছু নিয়ে আসে, আবার বছর ঘুরতেই টুক করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। এইসব মাসগুলোতে শুরু হওয়া গল্পগুলো এইসব মাসগুলোতেই শেষ হয়। আমাদের জীবনের পাওয়া আর হারানোর সঙ্গে শীত আসি এই সময়টা আর শীতের একটা অদ্ভুত যোগাযোগ আছে। কি ভয়ানক বিষণ্ণ সুন্দর এই 4টি মাস। মোবাইলের লক প্যাটার্নটি যদি কখনো পরিবর্তন করে থাকেন, তাহলে লক্ষ্য করলে দেখবেন প্রথম কয়েকদিন আপনি মনের অজান্তেই আগের প্যাটার্নটি দিয়ে ফেলছেন, আর মোবাইল আপনাকে দেখাচ্ছে রং প্যাটার্ন, ট্রাই অ্যাগেন লেটার। আমাদের জীবনটাও কিন্তু এমন। আমাদের জীবনে যখনই কোনো পরিবর্তন আসে, যখনই আমরা কাউকে ছাড়া বাঁচতে শিখি, তখন সবাই একটু হলেও হোঁচট খায়। আপনি যতবার তার প্রতারণামূলক অবহেলার পেছনের কারণ খুঁজতে যাবেন, ততবার জীবন আপনাকে দেখাবে রং স্টেপ, ট্রাই অ্যাগেন লেটার। তার মানে হলো আপনি ভুল মানুষের দিকে ভুলভাবে এগোচ্ছেন, আর ভুল মানুষের কাছ থেকে প্রতারণা, অবহেলা ছাড়া কিছুই পাবেন না। প্রিয় মানুষকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, অসম্ভব নয়। আপনি ধৈর্য ধরে সহ্য করে এগিয়ে যান। কোনো ক্লু খুঁজতে যাবেন না, খোঁজ নিতে যাবেন না সে কি করছে, কেন করছে। বরং এই সময়টাতে নীরব থেকে নিজেকে সময় দিন, নিজেকে গড়ে তুলুন। দেখবেন সময়ের আদলে সে কি করছে, কেন করছে সব জানতে পারবেন। কিন্তু সত্যি, তখন সেই কথাগুলো শোনার মতো ফালতু সময় আপনার থাকবে না। এখন আপনার ব্রেইনের সাবকনশিয়াস পার্ট অসংখ্য দুঃখ, কষ্ট, হতাশায় জর্জরিত হয়ে আছে, আর সেই মানুষটা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আপনার ইমোশন নিয়ে খেলছে, কারণ সে ভালোভাবেই জেনে গিয়েছে আপনার দুর্বলতা কি কি। সত্যি কথা জেনে রাখুন, যে চলে যাবার সে যে কোনো বাহানা দিয়ে চলে যাবে। তার সঙ্গে আপনার এখন মিলছে না, আপনি তার ছোট্ট একটা কথা শোনেননি, কিংবা স্বার্থ ফুরিয়েছে। আসল কথা হলো সে আপনার জীবনে থাকতে চায় না, এটাই তার শেষ কথা। তাই তার জন্য নিজেকে কষ্ট দেওয়া, নিজের সুখগুলোকে বিসর্জন দেওয়া নিতান্তই বোকামি। এখনো সময় আছে, ফিরে আসুন আপনার নিজের মাঝে। একটা মেয়ে 3টা স্টেপে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। প্রথমেই সে তার মনের কথা আপনার সঙ্গে শেয়ার করবে, আপনি হয়তো তখন খুব একটা সিরিয়াসলি নেবেন না। দ্বিতীয় ধাপে সে অল্পতে ইমোশনাল হয়ে যাবে, আপনার সঙ্গে অভিমান করবে, তখন হয়তো আপনি ব্যাপারটাকে পাত্তা দিবেন না। কিন্তু তৃতীয় স্টেপটা ভীষণ ভয়ানক। সে অল্পতেই আপনার উপর বিরক্ত হয়ে যাবে, আপনাদের মাঝে অনেক বেশি ঝগড়া হতে থাকবে, সে কোনো কিছুই তেমন একটা পাত্তা দেবে না। এরপর সে একদম চুপ হয়ে যাবে। আপনার মনে হবে হয়তো সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, কিন্তু না, আপনাদের মাঝে কোনো কিছুই ঠিক হয়নি। হঠাৎ করে একদিন দেখবেন ছোট্ট একটা ব্যাপারে ঝগড়া হয়ে সে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি বুঝবেনই না ব্যাপারটা কি হলো, উত্তর খুঁজবেন, কিন্তু সেই উত্তর আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। যারা বন্ধুত্ব করতে চাইলো তাদের বন্ধু বানালাম, যারা বন্ধুত্ব শেষ করতে চাইলো তাদের যেতে দিলাম, যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসলাম, আবার যারা আমায় ঘৃণা করে তাদের ঘৃণা করলাম। যারা আমার জন্য হাঁটু সমান পানিতে নামতে রাজি তাদের জন্য নিজেকে উজাড় করে দিলাম। যাদের সাথে হাই হ্যালোর সম্পর্ক তাদের সাথে ওই হাই হ্যালোর সম্পর্কই রাখলাম। যারা প্রতিদিন খবর নেয় তাদের প্রতিদিন খবর নিতে লাগলাম। যারা ভুলে যায় তাদের ভুলে গেলাম। মনে রাখবেন, যে যেমন তার সাথে ঠিক তেমনই থাকবেন। অতিরিক্ত বা প্রয়োজনের চেয়ে বেশি সবকিছুই নিজের জন্য ক্ষতিকারক। কেউ আপনাকে ভালোবাসলে আপনি সেটা দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। ইফোর্ট, কেয়ার, প্রায়োরিটি, স্পেশালিটি, এই সবকিছুর মধ্যেই আপনি ভালোবাসা দেখতে পাবেন। আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না সেখানে ভালোবাসা নেই। আপনি চোখের পাওয়ার বদলান কিংবা দেখার দৃষ্টি, লাভ নেই। সেখানে আসলে ভালোবাসাটাই নেই। হয়তো ভালোবাসি, আমি বুঝতে পারি না। এগুলো হলো আমাদের নিজেদেরকে দেওয়া কিছু ফালতু সান্ত্বনা। ভালোবাসা মায়া, মমতা, কেয়ার, বিহেভিয়ার এবং ট্রিট করার ধরন দেখলেই বোঝা যায়। 20-22 বছর বয়সে যে জামাটা পরতে ইচ্ছে করছে সেই জামাটা পরুন, যে খাবারটা খেতে ইচ্ছে করছে সেই খাবারটাই খান, যে জায়গাটায় ঘুরতে যেতে ইচ্ছে করছে সেই জায়গাটায় ঘুরতে যান।
চোখের কোণে হালকা কাজল লাগাতে ইচ্ছে করছে, লাগান। কারণ আপনার এই যে 20-22 বছর বয়সের শখগুলো, এগুলো কিন্তু 25-30 বছর বয়সের পর নাও থাকতে পারে। সময়ের সাথে সাথে মানুষের শখ, ইচ্ছে সবকিছুই পরিবর্তন হয়। আজকে যে জামাটা পরার জন্য আপনার মন আকুপাকু করছে, হয়তো একটা সময় আসবে যখন এই জামাটাই আপনার অপছন্দের লিস্টে যোগ হবে। মানুষ যেমন পরিবর্তনশীল, মানুষের শখ এবং ইচ্ছেও পরিবর্তনশীল। বয়স এবং সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছের পরিবর্তন হয়। তাই যে শখটা কয়েক বছর পর পূরণ করবেন বলে ভাবছেন, সেটা আজই পূরণ করুন। মানুষের জীবনটা অনেকটাই টিনের চালের সেই ছোট্ট ছিদ্রের মতো, যে ছিদ্র দিয়ে শীতকালে মিষ্টি রোদ প্রবেশ করে, মিষ্টি রোদে আপনার ঘুম ভাঙে। আবার বর্ষাকালে সে একই ছিদ্র দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে আপনার ঘুম নষ্ট করে দেয়। বর্ষাকালে সেই ছিদ্র বন্ধ করে দিলেও শীতকালে এসে মনে হয় যদি সেই ছিদ্র দিয়ে মিষ্টি মিষ্টি রোদ আসতো তাহলে মন্দ হতো না। একই জিনিস দুই ঋতুতে দুই রূপ ধারণ করে, কখনো যা ভীষণ উপভোগ্য, কখনো আবার তা খুবই কষ্টদায়ক। মানুষের জীবনটাও ঠিক এমন। আজ যেটা আপনার কাছে অনেক বেশি কষ্টের মনে হবে, কাল দেখবেন এই জিনিসটি আপনার কাছে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। আজ যে জিনিসটি আপনাকে নিদারুণ কষ্ট দিচ্ছে, কাল মনে হবে এই জিনিসটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। অবজ্ঞা, অবহেলা, অপমান এই জিনিসগুলো আপেক্ষিক। অবজ্ঞা, অবহেলা, অপমান থেকে আপনার জীবনে যে দৃঢ়তা আসবে তা আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। মানুষের পরিবর্তন দেখে অবাক হবেন না কিংবা ভয় পাবেন না, কারণ মানুষের ধর্মই হলো পরিবর্তিত হওয়া। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পরেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যত কষ্টই পাও না কেন তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে, নারী রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে। কিন্তু একজন পুরুষ কখনো রাগে কিংবা অভিমানে কাঁদে না। নারীদের কান্নায় ছলনা থাকলেও থাকতে পারে, কিন্তু পুরুষের কান্নায় কখনো ছলনা থাকে না। তবুও যদি পুরুষ কখনো কাঁদে, তাহলে বুঝতে হবে সে বড় কষ্ট পেয়েছে এবং সে আসলেই কাঁদছে। পুরুষ কখনো কান্নার অভিনয় করতে পারে না। পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ, পুরুষের কান্নার কারণ হয় ভয়ঙ্কর। তবু পুরুষ কাঁদে। পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে। পুরুষ কাঁদে ইন্টারভিউ বোর্ডে বারবার ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে। পুরুষ কাঁদে পরিবারের চাহিদা মেটাতে না পেরে। পুরুষ কাঁদে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে না পেরে। পুরুষ কাঁদে প্রিয় মানুষকে হারিয়ে। একজন পুরুষ নিজের জন্য জীবনে যতটা না কাঁদে, তার চেয়ে বেশি কাঁদে অন্য মানুষদের জন্য। বাবা মা, ভাই বোন, সন্তান, প্রিয় মানুষ, প্রেমিকা সবার শখ পূরণ করতেই পুরুষের চোখের জল মাটিতে পড়ে। অনেক প্রেমিকারা হয়তো সেটা জানেই না। ইতিহাস বলে, অন্যায়ভাবে কোনো পুরুষকে কাঁদিয়েছে যে নারী, সে নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি। না, এটা কিন্তু পুরুষ মানুষের অভিশাপ নয়, বরং এটা তার দীর্ঘশ্বাস। তবু পুরুষেরা বড় বীর, কারণ এই পুরুষরাই তার বাবা মা, ভাই বোন, প্রিয় মানুষটার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জীবনে একটা বন্ধু লাগে। ব্যথা পেয়ে চুরমার হয়ে যাওয়ার দৃশ্যটা দেখার জন্য হলেও একটা বন্ধু লাগে। ভালোবাসার মানুষের সাথে ঘটে যাওয়া প্রিয় মুহূর্তগুলো অকপটে জানানোর জন্য হলেও একটা বন্ধু লাগে। কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়ার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য একটা বন্ধু লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুদর্শন রমণী কিংবা পুরুষের প্রতি হঠাৎ আসক্তিটা জানিয়ে আনন্দটা ভাগাভাগি করে নেয়ার জন্য হলেও একটা বন্ধু লাগে। মানিব্যাগের খুচরো পয়সাগুলো শেয়ার করার জন্য একটা বন্ধু লাগে। ক্রাশ খেয়ে ঝগড়া করা কিংবা দোস্ত তোর গেঞ্জিটা তো জোস, হাতের নতুন ঘড়িটা খুলে নিয়ে আর না দেওয়া, চোখের চশমাটা মেরে দিয়ে হাওয়া করে দেওয়ার জন্য হলেও একটা বন্ধু লাগে। রাগে অভিমানে স্বার্থহীন সম্পর্কগুলো রাঙিয়ে তোলার জন্য একটা বন্ধু লাগে। নিজের বন্ধু, যার একটা বন্ধু আছে নিজের মানুষের মতো, যার কাছে গোপন কথাগুলো জানিয়ে দেওয়া যায় নির্দ্বিধায়, সে সত্যিই ভাগ্যবান। আড্ডা রাঙিয়ে তোলার জন্য সবার সেই বন্ধু থাকে না। ক্লাসের বেঞ্চ পরিবর্তন করা শত বন্ধুর মাঝে নিজের করে নিজের একটা বন্ধু সবার হয় না, আর যাদের হয় তারা সত্যিই ভাগ্যবান। আমাদের জীবনে সবাই থাকার পরেও, সবকিছু থাকার পরেও একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কি ভীষণভাবে অনুভব করি। মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক,
অন্তত পাশে থাকুক, দূর থেকে খোঁজ নিক, খেয়াল রাখুক, জিজ্ঞেস করুক কেমন আছি, আমাদের নিজের মতো করে আগলে রাখুক। পুরুষ মানুষের ভালোবাসা কখনো দেখা যায় না, দেখা যায় শুধুমাত্র তার দায়িত্ববোধ। যে মানুষটা রোজ খেয়াল করে আপনার খোঁজ রাখে, আপনি খেয়েছেন কিনা, আপনার শরীর ভালো কিনা, এই প্রশ্নগুলো বারবার করে, সেই মানুষটার সবটা জুড়ে আপনি থাকেন। যে মানুষটা কথায় কথায় আপনাকে ভালোবাসি বলে না, শুধুমাত্র আপনার জন্ম তারিখটা মনে রেখে আপনার প্রিয় চুড়ি, ফুল আর টিপের পাতা নিয়ে আসে, সে আনরোম্যান্টিক না, সে শুধু আপনাকে বোঝাতে চায় না। আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে মানুষটা বাহানা করে আপনার কণ্ঠস্বর শুনতে চায়, অযথাই ফোন দিয়ে আপনাকে রাগিয়ে দেয়, সেই মানুষটা আপনাকে অবহেলা করে না, বরং আপনাকে প্রচণ্ড মিস করে। আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে তাকে তার মতো করে চিনতে হয়। তার পকেটের শূন্যতা, চোখের গভীরতা আর চুপচাপ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন বোকাশোকা, সহজ সরল, সাধারণ মানুষ থাকে। মেয়েরা অভিমানে সবকিছু বলে দিতে পারে, একজন পুরুষ তা পারে না, কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব, যাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চায়। শুধু মুখ ফুটে বলতে চায় না তার ঠিক কতটা জুড়ে আপনি রয়েছেন। একজন নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে, একজন নারী যখন ঝগড়া করে তখনও ভেবে নেবেন সবটাই ঠিক আছে, কিন্তু একজন নারী যখন চুপ হয়ে যায় তখন ভেবে নেবেন কোনো একটা ঝামেলা আছে। কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটা হলো শেষ একটা স্টেজ। নারী কথা বলবে, আর্গু করবে, তর্ক করবে, ঝগড়া করবে, ভালোবাসবে, কান্নাও করবে, কিন্তু একটা নারী যখন বুঝতে পারে এই সবই বৃথা চেষ্টা, তখন সে একদম চুপ হয়ে যায়। একটা নারী কখন বাইরে থেকে একদম চুপচাপ হয়ে যায় জানেন? যখন সে ভেতর থেকে ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যায়। নারীদের নীরবতাকে কখনোই হালকা ভাবে নেবেন না, কারণ যে নারী যত বেশি ভালোবাসতে পারে সে নারী তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়া থাকতেও পারে।